আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। একদমই নতুনভাবে রান্না করে দেখাবো আপনাদেরকে কবুতরের মাংস দিয়ে সিমের বীজ আর আলু কীভাবে রান্না করে। তো চলুন আমার কি কি মশলা লাগে আপনাদেরকে একটু দেখাই। তো এখানে আমি বাটা মশলা নিয়েছি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, আর এখানে লাল কাঁচামরিচ ছিল সেটা বেটে নিয়েছি, আর 3টা কাঁচামরিচ নিয়েছি। আমি আজকে সব হাতেই বেটেছি। আমার হাজব্যান্ড বাটা মশলা পছন্দ করে গুঁড়া মশলা থেকে। আর এখানে গোটা মশলা নিয়েছি, 2টা তেজপাতা, গোলমরিচ, এলাচ, লং আর দারচিনি। অল্প মশলা নিয়েছি আমি এখানে। আর দিব টমেটো, তো টমেটো আমি ভালো করে কেটে নিয়েছি, আর পেঁয়াজ কুচি। তো সব কিছু আমি রেডি করে নিয়েছি। তো ভিডিওটা প্রথম থেকে দেখলে আপনাদের ভালো লাগবে। তো আমার সঙ্গে থাকুন, আমি কিভাবে রান্না করি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করি। তো আমার আম্মা আজকে গ্রাম থেকে কবুতর পাঠিয়েছে, এজন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু রান্না করে দেখাই কিভাবে চিমির বিছে দিয়ে কবুতরের মাংস রান্না করে। জানি না আপনারা আগে কখনো এরকম রেসিপি দেখেছেন কি না। তো এটা ভালো লাগে খেতে, অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন, ভালো লাগবে আপনাদের। তো চলুন বেশি কথা না বলে রেসিপিতে চলে যাই কিভাবে রান্নাটা করি। তো আমি চুলাইতে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। তো এখানে আমি সরিষার তেল দিয়ে রান্না করব, আর এই রান্নাটা সরিষার তেল দিয়ে করলে খেতে অনেক মজা হয়, এই জন্য আমি সরিষার তেল দিয়ে রান্নাটা করব। তো আমি পরিমাণ মতো তেল দিয়ে নেব, আপনারা আপনাদের পরিমাণ মতো তেল দিয়ে নেবেন, যে যেমন খেতে চান সেরকম। তো আমি এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেল একটু গরম হোক, সরিষার তেল একটু গরম করে নিতে হয় বেশিক্ষণ ধরে, নাহলে একটা কাঁচা গন্ধ আসে। তেল ভালো করে গরম করে নিয়েছি, এর ভিতরে এবার গোটা মশলাগুলো দিয়ে দেব একে একে। তো এটা নাড়াচাড়া করে নিই। তো দেখুন খাঁটি সরিষার তেল কি সুন্দর গ্যাজা হচ্ছে। গ্যাজা হলে বুঝতে পারবেন যে এটা অরিজিনাল আসলে এটা ঘান ভাঙানো আমি আমার আব্বাদের বাড়ি থেকে নিয়ে আসছিলাম, আমার মা দিয়ে দিয়েছিল। এবার পেঁয়াজগুলো দিয়ে দিব। পেঁয়াজটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা এই পর্যায়ে আসলে এর ভিতরে আমি বাটা মশলাগুলো দিয়ে দিব। এখানে আমি রসুন বাটা দিলাম 1/2 চামচ, আদা বাটা, জিরা ধনিয়া বাটা, আর যে লাল মরিচটা বেটে রেখেছিলাম কাঁচামরিচের যে লাল মরিচটা সেটা দিয়ে দিলাম। এটা একটু ঝাল ঝাল করবো তার জন্য। এবার এটা পেঁয়াজের সঙ্গে ভালো করে কষিয়ে নিব। সুন্দর করে কষিয়ে নিতে হবে। এখানে আমি সামান্য একটু পানি দিয়ে দেবো। তো আমার মশলা ধোয়া একটু পানি আছে, তো দিয়ে দিলাম। রান্না সবাই পারে, তো আমি কিভাবে করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। তো এখানে আমি দিব লবণ, আর জিরা গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, আর হলুদ, সব দিয়ে দিলাম। কষাতে কষাতে তেল ছেড়ে দিবে, তখন আমি টমেটোটা দিয়ে দিব। দেখুন কতটা তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এখানে টমেটোটা দিয়ে দিব। তো একবার এটা বাসায় এভাবে ট্রাই করবেন, যে আমার মুখের কথা না, আপনারা বাসায় এভাবে ট্রাই করলে বুঝতে পারবেন। দেখুন খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, একদমই তেল ছেড়ে দিয়েছে, আর মশলা খুব সুন্দর ভাজা ভাজা হয়েছে। এবার আমি কেটে রাখা মুরগির মাংস আর সিমের বীজ, মুরগির মাংস না সরি কবুতরের মাংস, সবসময় মুরগির মাংস বলে বলে একটা অভ্যাস হয়ে গেছে, ওই জন্য। তো এক করে ভালো করে এটা কষিয়ে নেব। এটা রান্না করতে বেশি সময় লাগবে না, এটা ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে কষাইতে হবে। অনেক সুন্দর করে এটা কষিয়ে নিব, যতক্ষণ পর্যন্ত তেল না ছেড়ে দিবে ততক্ষণ কষাইতে হবে। আর দেখুন কত সুন্দর লাগতেছে দেখতে, আরও পুরো কষানো হলে তো আরও বেশি ভালো লাগবে। এটা খেতে খুবই দারুণ হয়, আমি আগেও 2-3বার রান্না করেছি, এই জন্য ভাবলাম যে আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আর আপনাদের সঙ্গে একটু কথা বলি, আমার ভালো লাগবে। তো আপনাদের কেমন লাগতেছে অবশ্যই জানাবেন, আমার বকবকানি। তো দেখুন কষাইতে কষাইতে মাছ থেকে তেল ছেড়ে দিয়েছে, খুব সুন্দর কষানো হয়ে গেছে। এখানে পরিমাণ মতো পানি দিয়ে নেব।
এটা সুন্দর করে কষানো হয়ে গেছে, পরিমাণ মতো পানি দিয়ে দেব। তো যেরকম ঝোল রাখবো সেই আন্দাজে পানি দিতে হবে। তো আমি আর পানি দিব না, একবার এটা ফুটে ওঠা পর্যন্ত ওয়েট করব। তো সঙ্গে থাকুন। তো ঝোলটা অনেক সুন্দর ফুটে উঠেছে আর সব কিছু সিদ্ধ হয়ে গেছে, সিমের বিচি, আলু, মাংস, খুব সুন্দর হয়েছে রান্নাটা। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে এসে জানাবেন। আর এই কবুতরটা কিন্তু আমাদের বাড়ি পালা কবুতর, আমার ভাইয়া পালে। তো মা দুইটা পাঠিয়ে দিয়েছে আমাকে, আমার হাজব্যান্ড খুব পছন্দ করে এই জন্য। তো রান্নাটা কেমন হলো, কেমন লাগতেছে অবশ্যই কমেন্ট করবেন। আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু আমি কোনো রকম মরিচের গুঁড়া দেইনি, কাঁচা মরিচের যে লাল মরিচটা হয় এখন পেকে গিয়েছে, সেটা আমি ব্লেন্ড করে দিয়ে দিয়েছি এখানে। তো তার জন্য কালারটা এত সুন্দর আসছে। আর এখানে আমি সামান্য একটু গরম মশলা গুঁড়া দিব, দিয়ে নামিয়ে নিব। তো সঙ্গে থাকুন, খেয়ে বলবো কেমন হয়েছে। তুমি সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিব, কেননা আমি আস্ত গরম মশলা দিয়েছিলাম এখানে গোটা, এজন্য বেশি দিব না। তো অল্প দিয়ে দিলাম। আমার রান্নাটা কমপ্লিট। এটা একটা পাত্রে নামিয়ে নিব। তো আমাদের নিত্য নতুন ভিডিও আপনাদের কেমন লাগতেছে অবশ্যই আমাদের জানাবেন। আর আমাদের ভিডিওগুলো দেখবেন, ভালো লাগবে আমাদের। আমি কাঁচামরিচটা দিতে ভুলে গেছি, আমি 2 ভাগ করে দিয়ে দিয়েছি। চাইলে আপনারা যেমন ঝাল খেতে না চাইলে আস্ত দিতে পারেন, আমরা একটু ঝাল বেশিই খাই, এজন্য মাঝখান থেকে ভেঙে দিয়ে দিয়েছি। এবার নামিয়ে নিই, চুলাটা অফ করে দিই। এই পাত্রে নামাবো আমি, তো পাত্রে নামিয়ে আপনাদের দেখাই। তো দেখুন সব কিছু সুন্দর সিদ্ধ হয়েছে। তো যারা এখনও সিমের বিচি দিয়ে মুরগির মাংস কিংবা কবুতরের মাংস, হাঁসের মাংস খাননি, এভাবে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আমরা খেয়েছি এজন্য বললাম। তো আপনারা ওইভাবে খেয়ে দেখবেন, আপনাদেরও ভালো লাগবে। তো কালারটা দেখুন কত সুন্দর হয়েছে। তো খাওয়া দাওয়ায় দেখাচ্ছি, খেয়ে দেখাচ্ছি আপনাদের কেমন হয়েছে। তো দেখুন কালারটা দেখে মন ভরে যাচ্ছে। তো এটা আমরা খেয়ে আপনাদেরকে বলবো কেমন হয়েছে। তো খাওয়া দাওয়ায় চলে যাই, চলুন। ভিডিওটা আর বেশি বড় করব না, তো খাওয়া দাওয়ায় চলে যাই। তো খাওয়া দাওয়া শুরু করে দিয়েছে আমার হাজব্যান্ড। আর এখানে কী শাক, এটা কুমড়া শাক দিয়ে চিংড়ি মাছ, আলু ভাজি করেছি। আর সিমের বিচি দিয়ে কবুতরের মাংস, সেটা তো আপনাদের দেখালাম। তো আমার হাজব্যান্ড শুরু করে দিয়েছে, আর ও নামাজ পড়েই খেতে বসেছে। তো কেমন হয়েছে রান্নাটা? শাকটা খুব সুন্দর। শাকটা খুব সুন্দর। শাকটা সুন্দর হয়েছে। মিষ্টি কুমড়ো শাক না? হ্যাঁ, মিষ্টি কুমড়া শাক খেতে ভালো লাগছে না? মিষ্টি কুমড়ো শাক তো এইভাবে আপনারা খেয়ে দেখবেন। টেস্ট হয়। অন্য শাক পাতা বেশি পছন্দ করি অন্য খাবার থেকে। শাক পাতা, মাছ, মাংস, এই অন্য কিছু লাগে না। তো খাওয়া দাওয়া করে নিক। কবুতরের মাংস নাকি? হ্যাঁ, কবুতরের মাংস। তো এখন কবুতরের মাংস দিয়ে সিমের বিচি দিয়ে, তোমার পছন্দের খাবার। আর তোমার শাশুড়ি সেটা পাঠিয়েছে, খেয়ে বলো কেমন হয়েছে। সিমের বিচি খুব সুন্দর লাগে আমার কাছে, এই জন্য আমি সিমের বিচি কিনেছি। সময় বলো আমাদের মাংস সিমের বিচি রান্না করো। মুরগির মাংস রান্না করতে বলছিলাম, মুরগি রান্না করতে কবুতরের মাংস, মুরগির মাংস দিয়ে অন্যদিন কেমন করব। লাগে কবুতরের মাংস দিয়ে খেয়ে দেখো কেমন লাগতেছে। আমি তুলে দিব।
তোমার তো এমনি গরু মাংস, ছাগলের মাংস সব খাওয়া নিষেধ, তো কবুতরের মাংস খাওয়া তো আর নিষেধ না। কবুতরের সব মাংস তো খাওয়া খেয়ে নিষেধ বলো। নয়, মাংসের ভিতরে কবুতরের মাংসটা সবচেয়ে বেশি পছন্দ করি। কেমন হয়েছে খেয়ে বলবা। দারুণ, খুব টেস্ট হয়েছে, অসাধারণ টেস্ট, অসাধারণ। তুমি এভাবে রান্না করবা, বন্ধুদের উদ্দেশ্যে কিছু বলো। এভাবে রান্না করবা, খাওয়াবা, বন্ধুদের দাওয়াত দেওয়া, সবাই মিলে একসাথে খাবো। আর যদি না দাওয়াত দিতে পারো তাহলে বন্ধুদের বলে দেবো এইভাবে রান্না করে খাতে হবে। কবুতরের মাংস, ছিমির বিচি। কত সুন্দর হয়েছে। তো চাইলে আপনারা এভাবে বাসায় রান্না করে খেতে পারেন। তো আর ভিডিওটা বেশি বড় করব না, এ পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।